হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে গরুর মাংস বেশি স্বাদে রান্না করবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা করতে সাধারণত অল্প মশলাই হয়ে যায়। তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্না করছি। প্রথমে এখানে আমি মাংসটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি মাংস আছে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। আদা এবং রসুনের পরিমাণটা একই হবে। তারপর আমি এখানে অ্যাড করছি হাফ চামচের কম জিরা বাটা। আপনারা জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি 4-5 টুকরা দারচিনি, 15টা গোলমরিচ, 6-7টা সবুজ এলাচ আর 5-6টা লবঙ্গ এবং 2টা কালো বড় এলাচ দিয়ে দিয়েছি এবং 2-3টা তেজপাতা দিয়ে দিব। আর এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দই না থাকলে আপনারা টক দই স্কিপ করতে পারেন। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 2 চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আর এখানে আমি 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি এখন তেল অ্যাড করব। আমি এখানে সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটা দিতে পারেন। আমি এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এটা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে আপনারা চাইলে 30 মিনিট মেরিনেট করে রাখতে পারেন যদি হাতে সময় থাকে। আর তাছাড়া সাথে সাথে এটা রান্না করে নিতে পারবেন। আমি বেশি করে মেরিনেট করে রাখবো না, 10 থেকে 15 মিনিট রাখবো যতক্ষণ পেঁয়াজটা রেডি হয়। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু মাংসে তেল অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, বা পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা আপনারা নেবেন। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মেরিনেট করা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি এবং মেরিনেট করা যে পাত্রটা সেটা সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটা ধুয়ে দিব। আমি চুলার আঁচ সর্বোচ্চ করে দিয়ে ঢেকে এটাকে জাল দিয়ে নিব এবং ঢাকনা খুলে 10 মিনিট পর নেড়ে দেব। এতে মাংস থেকেও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি আরও কিছু গরম পানি অ্যাড করব, 2 কাপ পরিমাণের মতো। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং এই পানিতে আমি মাংসটাকে কষিয়ে নেব। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মাংসটাকে আমি এখন ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। মাংসটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 3টা রসুন অ্যাড করছি। আপনারা যদি মাংসের সাথে রসুন পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রসুন অ্যাড করবেন। রসুনের সাথে মাংসটা আর কিছুক্ষণ কষানোর পর আমি এখানে আবারও 2 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করছি। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর এটা আমি আরও মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ একবারে লো করে দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব। আপনারা চাইলে আর একটু ঝোল কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি একটু ঝোল রেখেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।